কথাই শুনতে পারবেন। আমি শুধু হিন্টস দিয়ে যাইতেছি যে আপনারা এমন একজন পীরের মুরিদ, আমার আপনার আচরণের কারণে এই পীর যেন সমাজে দুর্নাম বদনামের তলে না পড়ে। যার কারণে খাজা এনায়েতপুরী বলছেন, বাবারা তোমরা এমন কোনো কাজ করো না যার কারণে আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমার মুখ দেখাইতে আমি লজ্জিত বোধ করি। এমন কোনো কাজ তোমরা করো না। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক খাজা এনায়েতপুরীকে পরিপূর্ণ অনুকরণ করার তৌফিক আমাদেরকে এনায়েত করুক। মহব্বতে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। মোহতারাম হাজরিন, সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করব। জিয়ারতের উদ্দেশ্যে যে রওনা আমরা হইলাম, জিয়ারতে আমাদেরকে অনেক দিক থেকে বাধা আসে, অনেকে ফতোয়া দেয়। এমন সব মানুষ যাইয়া, সাধারণ মানুষ, জাকের ভাই ভ্যান চালায়, জাকের ভাই মাথায় করে বোঝা পায়, তার কাছে যাইয়া মৌলভী সাহেবরা ফতোয়া দেয়। আমাদের কাছে তো আসে না, তার কাছে যে আম জাকের ভাইয়ের কাছে ফতোয়া দেয়, যে ফতোয়ার ফও বুঝে না, তার কাছে যায় ফতোয়া দেয়, নানান উল্টা পাল্টা ফতোয়া। জিয়ারত করা যদি না জায়েজই হইতো, রাসূলুল্লাহ কেন বললেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি? সুবহানাল্লাহ পড়েন। যে আমার রওজায় আতাহার জিয়ারত করবে তাকে শাফায়াত করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিস দেখায় তারা যে রাসূলুল্লাহ কবর জিয়ারতে যাইতে না করছেন, কেন পরবর্তী হাদিসটা দেখাইতে পারো না? আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে প্রথম দিকে আমি তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, পরবর্তীতে আল্লাহ আমাকে জানাইছেন কবরের জিয়ারতের আম হুকুম দিয়ে দিয়েছেন, তোমরা কবর জিয়ারতে যাবা।